তো যখন শাসক দলে আমরা আছি অথচ দুষ্কৃতীদের এত প্রভাব যে একজন জেলা প্রেসিডেন্টের গাড়ি রাতের অন্ধকারে ভেঙে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন বিষয়টা দেখছে যে যারা এই অন্যায় কাজ করেছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। আর আমরাও প্রশাসনকে বলেছি যে এর দোষীদের খোঁজ করুন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুন। আপনি কি এটাকে আইন শৃঙ্খলার ব্যর্থতা মনে করেন? দেখুন, আজ রাতের অন্ধকারে আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার গাড়িতে ভাঙচুর, প্রশ্নের মুখে নিরাপত্তা, জল্পনা রাজনৈতিক মহলে। আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার গাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে 2024 সালের আরামবাগ সাংগঠনিক জেলা 4টি বিধানসভা বিজেপির দখলে থাকলেও 2026-এ সেই সংখ্যা বেড়ে 7-এ পৌঁছেছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে জেলা সভাপতির গাড়িতে ভাঙচুরের ঘটনাকে ঘিরে নানান প্রশ্ন উঠছে। এটা কি দুষ্কৃতীদের হামলা নাকি অন্য কোনো কারণ? সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হলেও এখনো পর্যন্ত এর পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি। জেলা সভাপতি সুশান্ত বেরা স্পষ্ট জানিয়েছেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তার জানা নেই। একই সঙ্গে তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে যুক্ত করার কোনো ভিত্তি নেই। ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পুরসুরা থানার ওসি শুভজিৎ দে। জেলা সভাপতি পুরসুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এই ঘটনায় জেলা সভাপতি সুশান্ত বেরার সঙ্গে বিস্তারিত কথা বলছেন খবর আরামবাগের সম্পাদক শেখ নওশাদ হোসেন। সম্পূর্ণ সাক্ষাৎকার খুব আপনার গাড়ি ভাঙচুরে কারোর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিয়েছে? গাড়ি ভাঙচুর হয়েছে শুনেছেন, আমি প্রত্যক্ষদর্শী নই এবং গাড়ি ভাঙচুর যেটা হয়েছে সেটা আর একটু রাত্রিবেলায় গভীর রাতেই এটা হয়েছে। আমি প্রোগ্রাম শেষে বাড়িতে গাড়ি এখানে আমার থাকে সেখানে রাখা থাকে, বাড়ি থেকে আর গাড়ির ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। তো ঢালাই রাস্তার পাশে গাড়িটা থাকে সেখানে। আর আমারও জানা নেই যে কে এসে গাড়িটা ভাঙলো। তো যখন শাসক দলে আমরা আছি অথচ দুষ্কৃতীদের এত প্রভাব যে একজন জেলা প্রেসিডেন্টের গাড়ি রাতের অন্ধকারে ভেঙে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন বিষয়টা দেখছে যে যারা এই অন্যায় কাজ করেছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। আর আমরাও প্রশাসনকে বলেছি যে এর দোষীদের খোঁজ করুন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুন। আপনি কি এটাকে আইন শৃঙ্খলার ব্যর্থতা মনে করেন? দেখুন, আজকাল সবাইকেই সচেতন থাকতে হয়। রাস্তায় ক্যামেরা পর্যন্ত লাগানো রয়েছে। যেভাবে দুষ্কৃতীরা এসেছে পূর্ব পরিকল্পনা করে, তাতে করে আমার মনে হয় সিসির আওতায় হয়তো তারা পড়ছে না, বা পড়লেও কোনো না কোনো জায়গায় তারা ধরা পড়বে। এখন টোটাল বিষয়টাই প্রশাসন দেখছে। প্রশাসন বলেছেন যে ওনারা ব্যবস্থা করবেন এবং দেখে খোঁজার চেষ্টা করছেন। যত তাড়াতাড়ি সম্ভব ওনারা উদ্ধার করবেন। একজন জেলা সভাপতি যদি নিরাপত্তা এইরকম থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে? জেলা সভাপতির নিরাপত্তা বলতেই দেখুন, এটা গাড়ির ব্যাপার, রাত্রের ব্যাপার, গভীর রাতের ব্যাপার। পশ্চিমবঙ্গ ক্ষমতা আসার পর থেকে এখনো তো আমরা দুষ্কৃতিমুক্ত করতে পারিনি। কিছু কিছু দুষ্কৃতি এখন রয়েই গেছে। তো তাদেরকে এখনো মুক্ত করার জন্য সরকারকে আরো সক্রিয় এবং সচেতন হতে হবে। এই তো 2 মাসের সরকার। তো আগামী দিনে এই ধরনের কাজ হবে বলে আমিও আশা করছি না, কিন্তু সরকার আরো শক্তিশালী হলে পরে পরে এগুলো সব ঠিক হবে। দুষ্কৃতি মুক্ত হবে কি করে? সেই দুষ্কৃতিগুলো যাদেরকে ভোটের আগে বলতেন দুষ্কৃতি, তাদেরকে ভোটের পরে চৌঠা মেয়ের পরে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করছেন, তাহলে দুষ্কৃতি মুক্ত হবে কি করে? তাহলে তো বিজেপি দুষ্কৃতি যুক্ত হয়ে যাবে। পিওর যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী হিসেবেই রয়ে গেছে। কিছু মিডলম্যান ছিল যারা লক্ষ্য করছিল যে ভারতীয় জনতা পার্টি জিতবে কি না জিতবে। তারা 4 তারিখে রেজাল্টের পরেই তিলক পরে আর গলায় উত্তরণ নিয়ে ভেতরে ঢুকেছে। তো মূল যে টিএমসি দুষ্কৃতী তারা এখনো রয়েছে এবং তারা রীতিমতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরও আর ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া হবে। কিন্তু যারা 4 তারিখের পর আর গেরুয়া তিলক উত্তর ইউনিয়নে নামলো, তারা গ্রাউন্ড লেভেলে কাজটা করছে। সেখানেও বুথ স্তরে তারা ঢুকেছে। তাদের কোনো ডেজিগনেশন নেই, তারা ভারতীয় জনতা পার্টির এখনো কোনো নামের নথিভুক্তের জায়গায় নেই। স্বাভাবিকভাবেই আমাদের সংগঠন যখন ডিসেবল হবে তখন ভাবনা চিন্তার মধ্যে থাকবে। তো এখন এই এই যে পর্যায়ে চলছে, এই 2 মাসের সরকারের ভেতরেই
কিছু কেমন মানুষের ঔষধি আছে, ব্যক্তিগত চরিত্র আর প্রতিহিংসা আছে, সেগুলো চরিতার্থ করার জন্যই ওরা লক্ষ্য নিয়ে এই আহ, আপনার গাড়ি যে ভাঙচুর হয়েছে এটাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন আপনি? দেখুন, এইভাবে তো আর বলা যায় না, কাউকে তো আমরা দেখিনি। আমরা পুরোটাই না দেখার ভিত্তিতে বলে লাভ নেই। আমরা এটুকু চাইছি যে প্রশাসন এটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ স্বচ্ছ করুক। তদন্ত। হ্যাঁ, স্বচ্ছ তদন্ত করুক, অনুসন্ধান করুক, কি করেছে। দোষী যখন ধরা পড়বে তার যেন উপযুক্ত শাস্তি হয়। এটা সে অন্যায় করেছে, এটা করাটা ঠিক হয়নি। দোষীকে শাস্তি পাওয়ার জন্য আমরা প্রশাসনের উপর পুরোটা নির্ভর করছি। ধন্যবাদ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।